ফাতিহা অর্থ সূচনা, ভূমিকা বা সূত্রপাত করা। এই সূরাটিকে ফাতিহাতুল কিতাব ও উম্মুল কিতাব বলা হয় কারণ মুসহাফে কুরআন মজিদের প্রথম এই সূরাটি লিখিত এবং নামাজের মধ্যে এর দ্বারা কিরাত আরম্ভ করা হয় বলে একে এ নামে অভিহিত করা হয়েছে। বুখারী কিতাবুন তাফসির ফাতোয়াতুল কিতাব অনুচ্ছেদ। আবু সাদ ইবনে মুআল রাযিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছিলেন, একদিন আমি মসজিদে নববীতে নফল নামাজ পড়ছিলাম। ঠিক এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকলেন, কিন্তু আমি তাকে কোনো জবাব দিলাম না। পরে গিয়ে আমি তাকে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে সময় আমাকে ডেকেছিলেন আমি তখন নামাজ পড়ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা শুনে তাকে বললেন, আল্লাহ তাআলা কি বলেননি, অর্থাৎ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে সাড়া দাও যখন তোমাদেরকে কোনো কাজের প্রতি আহ্বান করেন। তারপর আমাকে বললেন, তুমি মসজিদ থেকে বের হওয়ার আগে আমি তোমাকে কোরআনের এমন একটি সূরা শিখিয়ে দেব যা গুরুত্বর দিক দিয়ে সবচাইতে বড়। তারপর তিনি আমার হাত চেপে ধরলেন। যখন তিনি মসজিদ থেকে বেরিয়ে যেতে উদ্যত হলেন তখন আমি তাকে বললাম, আপনি কি বলেননি যে কোরআনের সবচাইতে গুরুত্বপূর্ণ সূরা আমাকে শিখিয়ে দেবেন? তিনি বললেন, সেই সূরাটি হলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমাকে সাবিউল মাসানি বা বারবার পঠিত এই ৭টি আয়াত ও মহান কোরআন দান করা হয়েছে, অর্থাৎ সূরা ফাতিহাকে সাবাউল মাসানি বলা হয়। এজন্য সূরাটিতে মোট ৭টি আয়াত আছে যা নামাজে বারবার পঠিত হয়ে থাকে। বুখারী হাদিস নম্বর ৪৪৭৪। আদি বিন হাতেম রাযিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, দ্বারা ইহুদি সম্প্রদায়কে বোঝানো হয়েছে যারা সত্যকে জেনে শুনেও তা থেকে দূরে সরে গেছে এবং ইচ্ছাকৃতভাবে আমল পরিত্যাগ করেছে। আর দ্বারা নাসারা বা খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে যাদের সঠিক পথ সম্পর্কে কোনো ধারণা ও জ্ঞান নেই। তিরজমি। আবদুল্লাহ ইবনে ওমর রাযিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী অবতীর্ণ হওয়ার পূর্বে বালদা নামক স্থানের নিম্নভাগে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইলের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়। তারপর কুরাইশদের পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দস্তরখানা বিছানো হলো। তিনি তা থেকে খেতে অস্বীকার করলেন এবং যাদেরকে সামনে ঠেলে দিলেন, কিন্তু তাও তিনি খেতে অস্বীকার করলেন। অতঃপর যায়েদ কুরাইশদের লক্ষ্য করে বললেন, তোমাদের মূর্তির নামে তোমরা যা জবাহ করো তা আমি কিছুতেই খেতে পারি না। আমি তো কেবলমাত্র তাই খেয়ে থাকি যাতে জবাহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়। যায়েদ ইবনে আমর কুরাইশদের জবাহের নিন্দা করতেন এবং তাদের উক্ত আচরণের প্রতিবাদ ও তার ত্রুটির প্রতি ইঙ্গিত করে বলতেন, বকরীকে সৃষ্টি করলেন আল্লাহ এবং তিনি তার আকাশ থেকে পানি বর্ষণ করেন। তিনি তার জন্য মাটি থেকে ঘাস, লতা পাতা উৎপন্ন করেন। এতে কিছু পরও তোমাকে তাকে গায়রুল্লাহ নামে জবে করো। বুখারী হাদিস নম্বর ৩৮-২৬। ইবনে ওমর থেকে অপর এক সনদে বর্ণিত, যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল সত্য দিন সম্পর্কে জানা ও তার অনুসরণ করার জন্য শাম বা সিরিয়া দেশে গিয়ে এক ইহুদি আলেমের সাথে সাক্ষাৎ করেন এবং তাকে তাদের দিন সম্পর্কে জিজ্ঞাসা করে বললেন, আমি হয়তোবা আপনাদের দিন গ্রহণ করতে পারি, সুতরাং আমাকে আপনাদের দিন সম্পর্কে কিছু বলুন। ইহুদি আলিম বললেন, আপনি আমাদের ধর্মের অনুসারী হতে পারবেন না যে পর্যন্ত আল্লাহর আযাব থেকে আপনার অংশ আপনি গ্রহণ না করেন। যায়েদ বললেন, আমি তো আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য ভয়ে পালিয়ে এসেছি। আল্লাহ পাকের আযাব বিন্দুমাত্র সহ্য করার ক্ষমতা আমার নেই এবং তা বরদাস্ত করার সাধ্যও রাখি না। তাহলে অন্য ধর্ম সম্পর্কে মেহেরবানি করে আমাকে পথ দেখাতে পারবেন কি? ইহুদি আলেম বললেন,
দিনে হানিফ ছাড়া অন্য কোনো সত্য দিন আমার জানা নেই। জায়েদ বললেন, দিনে হানিফ কি? তিনি বললেন, তাহলে ইব্রাহিম আলাইসাল্লামের আনীত দিন। তিনি ইব্রাহিম আলাইসাল্লামের ইহুদি কিংবা খ্রিস্টান কোনো দলেরই ছিলেন না। তিনি একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর ইবাদত করতেন না। অতঃপর জায়েদ সেখান থেকে বের হয়ে এক খ্রিস্টান আলেমের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাকে পূর্বের ন্যায় জিজ্ঞাসা করলেন। উক্ত আলেম বললেন, যে পর্যন্ত আপনি আল্লাহর নালতের অংশগ্রহণ না করবেন সেই পর্যন্ত আমাদের ধর্মের অনুসারী হতে পারবেন না। জায়েদ বললেন, আল্লাহর নালত থেকে মুক্তি পাওয়ার জন্য আমি পালিয়ে বেড়াচ্ছি। আল্লাহর নালত কিংবা তার গজবের বিন্দুমাত্র আমি বরদাস্ত করতে পারবো না। আমার তা বরদাস্ত করার কোনো সাধ্য আছে? অতঃপর উক্ত আলেমকে বললেন, তাহলে আপনি আমাকে অন্য দিন এবং ধর্মের কথা বলে দিতে পারবেন? উক্ত আলেম বললেন, অন্য ধর্মের আমি জানি না, তবে দিনে হানিফ ব্যতীত। জায়েদ জিজ্ঞাসা করলেন, হানিফ কি? তিনি বললেন, তা হলো ইব্রাহিম আলাইসাল্লামের আনীত দিন। তিনি ইহুদিও ছিলেন না এবং খ্রিস্টানও ছিলেন না। তিনি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত করতেন না। জায়েদ যখন দেখলেন যে ইব্রাহিম আলাইসাল্লামের দিনের সত্যতার ব্যাপারে তারা সকলেই একমত, তাদের মন্তব্য শুনে বেরিয়ে এলেন এবং বাইরে এসে দুহাত তুলে বললেন, হে আল্লাহ, আমি তোমাকে সাক্ষী রেখে বলছি যে নিশ্চয়ই আমি ইব্রাহিম আলাইসাল্লামের দিনের প্রতি রয়েছি। বুখারী হাদিস নম্বর 3828। লাওস বললেন, হিশাম তার পিতা আসমা বিনতে আবু বক্করের বরাত দিয়ে আমাকে লিখেছেন যে আসমা বলেন, একদিন আমি জায়েদ ইবনে আমর নুফাইলকে দেখলাম যে তিনি কাবা ঘরের সাথে নিজের পিঠ লাগিয়ে কুরাইশদের লক্ষ্য করে বললেন, হে কুরাইশ দল, আল্লাহর কসম, আমি ছাড়া তোমাদের কেউ ইব্রাহিম আলাইসাল্লামের দিনের অনুসারী নয়। আর তিনি জীবন্ত পতিত নবজাত শিশু কন্যাকে জীবিত করতেন। যখন কোনো ব্যক্তি তার মেয়েকে হত্যা করতে চাইত তখন তিনি তাকে বলতেন, একে হত্যা করো না, তোমার পরিবর্তে আমি তার ভরণ পোষণের ভার নেব। এই বলে তিনি তাকে নিয়ে যেতেন। মেয়েটা যখন বড় হতো তিনি তার পিতাকে বলতেন, তুমি চাইলে আমি আপনার মেয়েটাকে তোমাকে দিয়ে দেব, আর তুমি যদি চাও তবে আমি মেয়েটার ভরণ পোষণ করে যাব। বুখারী হাদিস নম্বর 3428। ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। বুখারী হাদিস নম্বর 756। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন ইমাম সাহেব আমিন বলে তখন তোমরা আমিন বলো, কেননা ওই সময় ফেরেশতারা আমিন বলে থাকে। যে ব্যক্তির আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যায় তার পরবর্তী গুনাহ মাফ করে দেওয়া হয়। আমিন অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি কবুল করুন। বুখারী হাদিস নম্বর 4475।